আমার ছোটবেলাতে আমরা যখন পড়াশোনা করতাম আমি দেখেছি যে আমরা হ্যারিকেনের তলায় পড়তাম, লণ্ঠন থাকতো আমাদের কাছে, এবং পরবর্তীকালে আমরা 100 ওয়াটের বাল্বের নিচে পড়াশোনা করতাম। আস্তে আস্তে তার পরিবর্তন এসেছে, আমরা এখন এলইডি লাইটের নিচে পড়াশোনা করি, অনেকটা বেশি লাইট আমরা পাই। সময়ের সাথে সাথে টেকনোলজিকে আমরা আপন করে নিয়েছি। এখন যদি বলি যে 15 বছর আগে যে ফোনটা আমি ইউজ করতাম সেই ফোনটা নিয়ে আমি ব্যবহার করব, হয়তো এটা আমাদের কাছে মনে হবে যে ব্যাকডেটেড। তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এই টেকনোলজির যুগে আমাদের পড়াশোনাকে, আমাদের পড়াশোনার গুণগত মানকে আরও ইমপ্রুভ করার জন্য কেন আমরা এআইয়ের ব্যবহার নিচ্ছি, কেন আমরা বেস্ট টেকনোলজিকে আমরা ব্যবহার করছি না, এটা আমাদের অজ্ঞতা হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি 5টা এমন অ্যাপের কথা বলবো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং এই অ্যাপের সাহায্যে ম্যাক্সিমাম রেজাল্ট তোমরা বার করে নিতে পারবে। ম্যাক্সিমাম রেজাল্ট বলতে, তুমি যদি চাও যে এই অ্যাপগুলো তোমার জন্য ভালো নোট বানিয়ে দেবে। তুমি যদি চাও যে এই অ্যাপটা তোমার পড়াশোনাকে ইমপ্রুভ করার জন্য যত রকমের সমস্যার সমাধান আছে সব কিছু করে দেবে, তাহলে তোমার আর কি লাগবে? ইভেন তোমার জন্য কিভাবে মেমোরাইজ করা যায় তারও টেকনিক দিয়ে দেবে। তুমি যা চাইছো, তোমার পড়াশোনার যা কিছু প্রবলেম আছে সব কিছুই শর্ট আউট করতে পারো। আরও স্পেশালিটি হচ্ছে এই অ্যাপগুলোর যে ক্লাস 5 থেকে পিএইচডি লেভেল করা যে কোনো স্টুডেন্ট কিন্তু এগুলোর সাহায্য নিতে পারবে। ইভেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এমনকি পরবর্তীকালে আমরা যদি কোনো চাকরি করি, যে কোনো প্রফেশনে যাই না কেন, এই অ্যাপগুলো আমার কাজে লাগে। তাহলে আমার ফোনে যদি এই অ্যাপগুলো না থাকে, আমি তো বলবো আমি ব্যাকডেটেড হয়ে গেলাম, আমি তো বলবো ওই এলইডির যুগে আমি হ্যারিকেন আর লণ্ঠন নিয়ে পড়াশোনার মতন হয়ে গেল ব্যাপারটা, তাই না? তাহলে চলো আমি তোমাদেরকে A to Z এই অ্যাপগুলোর সম্বন্ধে জানাবো, তোমাদের হাতে ধরে দেখাবো যে কিভাবে এটার বেস্ট আউটকাম নিতে পারো। ভিডিওটা অবশ্যই একটু লেন্দি হবে, আশা করবো ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ এই ভিডিও দেখার পর তোমার কাছে একটি নতুন আইডিয়া জেনারেট হয়ে যাবে পড়াশোনার জন্য। তাহলে প্রথম যে অ্যাপটির নাম বলবো তার নাম হচ্ছে নোটবুক LM। গুগলে গিয়ে তোমরা যদি সার্চ করো, এটা হচ্ছে গুগলের নিজস্ব প্রোডাক্ট, ঠিক আছে? একটি অসাধারণ প্রোডাক্ট বলতে পারো প্রতিটা স্টুডেন্টের জন্য। প্রতিটা স্টুডেন্টকে এর ব্যবহার জানতে হবে। তাহলে এর ব্যবহারটা আমরা কিভাবে করব তোমাদেরকে দেখিয়ে দিই। স্ক্রিনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি গুগলে গিয়ে সার্চ করলাম কি নোটবুক। তো এখানে প্রথম দেখো ওয়েবসাইটে এসে গেছে নোটবুক LM। ওকে, আমি ক্লিক করলাম। দেন তোমরাও এটাকে সাইন ইন করে নেবে। আচ্ছা, সাইন ইন করার পর এরকম একটা তোমরা ইন্টারফেস দেখতে পাবে, রাইট? তো তোমাদের কাজ কি হবে, যখন চাইছো যে এখান থেকে বেস্ট আউটপুট নিতে, তো ক্রিয়েট নিউ নোটবুক, এটাতে আমি ক্লিক করলাম। এবার তোমাদের ডেমো দেখানোর জন্য একটা মজাদার জিনিস দেখায়। সাপোজ আমি চাইছি যে আমি সেল নিয়ে পড়াশোনা করব, মানে আমাদের যে বডি সেল আছে না, প্রতিটা সেলের সম্বন্ধে আমি একটা ডেপথ নলেজ পেতে চাই। আমি জানি না কিভাবে করব, আমার কাছে কোনো আইডিয়া নাই। তাহলে আমি কি করতে পারি, আমি গুগলে গিয়ে সার্চ করলাম সেল। দেন আমার কাছে উইকিপিডিয়ার একটি লিঙ্ক আসলো। আমি এই উইকিপিডিয়ার লিঙ্কটাকে আমি অ্যাক্টিভ করতে পারি। এটাকে ওপেন করলাম। এটাকে পড়েও আমি এই সেল সাবজেক্টের সম্বন্ধে জানতে পারবো, এই চ্যাপ্টার সম্বন্ধে জানতে পারবো। কিন্তু আমার কাছে লাগছে এটা লেন্দি প্রসেস, আমার পক্ষে সম্ভব নয় এতটা ডেপ স্টাডি করা। তাহলে আমরা করতে কি পারি, এটার একটা কপি নিলাম। ওকে, একটা ক্লিক করে নিলাম। দেন এটাকে আমি কপি নিয়ে চলে আসলাম এখানে। এখানে দেখো 3টে ফরম্যাট আছে। একটা হচ্ছে গুগল ড্রাইভে যদি কোনো তোমার ফাইল থাকে সেটাকে এখানে রাখতে পারো। যদি ওয়েবসাইট থেকে নিতে চাই, তাহলে আমি ওয়েবসাইট থেকে নিতে চাইছি, আমি অলরেডি কপি করে নিয়েছি, আমি পেস্ট করে দিলাম। দেন ইনসার্টেতে ক্লিক করলাম। মজাটা দেখো, তোমরা চমকে যাবে, ইমিডিয়েট আমাকে বাংলাতে কনভার্ট করে দিল। কোষবিদ্যা প্রকার শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে যে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে তার জন্য কতটা হেল্পফুল হতে পারে। ইমিডিয়েট তার জন্য নোট বানিয়ে দেবে। আচ্ছা, আরও আপডেট করলাম। চলো, এখানে আমি আরও কিছু সোর্স অ্যাড করতে চাইছি। আমি চাইছি যে ধরো আমি ওয়েবসাইট থেকে চাইছি না, আমি চাইছি ইউটিউবের ভিডিও থেকে সোর্স নিতে চাইছি। তার জন্য আমি তোমাদের জন্য একটা ইউটিউবের চ্যানেল খুলে রেখেছিলাম, ধরো এটাতে এই সম্বন্ধে পড়াচ্ছে। তো এখানেও আমি চ্যানেলটারও ক্লিক করলাম। দেন আমি এটাকে কপি করে নিলাম এবং চলে গেলাম পুনরায় ওই জায়গাটা। ওকে, এখানেও আমি পেস্ট করে দিলাম। তাহলে এখান থেকে আমি রিসোর্স নিলাম। তাহলে 1 নিলাম আমি উইকিপিডিয়া থেকে, 2 আমি ইউটিউব ভিডিও থেকে নিলাম। দুটো সোর্সকে নিয়ে এবার চলে আসলাম এইখানে। এবার মজাটা দেখো, তো A to Z আমাকে কিন্তু বাংলায় লিখে দিয়েছে। ওকে, এটা আচ্ছা। এবার তুমি বলবে যে বাংলাতে করা যায় কি করে। এর করার জন্য সিম্পল ট্রিক্স, সেটিংসে যাবে। সেটিংসে গিয়ে আমি অলরেডি করে গেছিলাম বলে আমাকে প্রথমেই বাংলায় দিয়ে দিল। আউটপুট ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, আমার আউটপুট ল্যাঙ্গুয়েজ বাংলা করা আছে বলে আমি যাই দেবো আমাকে বাংলায় দেবে। সো এখানে আমাকে ছোট্ট একটি নোট আমাকে বানিয়ে দিয়েছে অ্যাবাউট দিস। এবার আমি চাইছি যে এটাকে আমি একটা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে। কোন মৌলিক কাঠামো এবং কার্যকরী প্রক্রিয়াগুলো কোষের কাজকে সংজ্ঞায়িত করে, এটা সম্বন্ধে জানতে চাইলাম। ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষের মধ্যে যে পার্থক্য কি সে সম্বন্ধে আমি পেয়ে গেলাম। কোষের আবিষ্কার ইতিহাস সম্বন্ধে জানতে চাইছি, সে সম্বন্ধে আমাকে বলে দেবে। তাহলে এখান থেকে এই একটি চ্যাপ্টার থেকে আমি 3টি যে কোশ্চেন হতে পারে, বড় বড় কোশ্চেন, তারও আমি অ্যান্সার পেয়ে গেলাম। গলগি বডি সব A to Z যারা পড়াশোনা করছো অবশ্যই তোমরা বুঝতে পারছো
লিঙ্ক করতে পারবে আমার এই টপিকটা থেকে। তাহলে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকের যে পার্থক্যগুলো আছে A to Z আমি পেয়ে গেলাম। ওকে, এবার চাইছি যে এটাকে আমি একটুখানি মাইন্ড ম্যাপিং করি, তা আমি চাইছি যে একটু বেশি গুছিয়ে নিতে। তো সেই ক্ষেত্রে আর কি করতে পারি, আমার এখানে দেখো একটা মাইন্ড ম্যাপ বলে একটা কথা আছে, আমি জাস্ট একবার ক্লিক করে দিলাম, রাইট? এবার এটাকে ক্লিক করা মাত্রই তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এটা জেনারেট হচ্ছে, 2 মিনিট সময় নেবে, অলমোস্ট হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আমি এটা একবার ক্লিক করলাম না, মজাদার জিনিসটা দেখো, সেল এবার একটা জিনিস দিয়ে দিয়েছে। ওকে, জেনারেল ক্যারেক্টার কি আছে সেলের, আচ্ছা সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, ডিএনএ সম্বন্ধে দেওয়া আছে, সাইটোপ্লাজমের ভেতরে কি আছে, ওকে, তারপর সেল মেমব্রেন সম্বন্ধে কি আছে দিয়ে রেখেছে, ইউক্যারিওটিকের যে সেলের স্ট্রাকচার আছে সেই সম্বন্ধে পেয়ে গেলাম, রাইবোজোম সম্বন্ধে আমি পেয়ে গেলাম, এন্ডোমেমব্রেন সিস্টেম সম্বন্ধে জেনে গেলাম, ওকে, লাইসোজোম সম্বন্ধে ওখানে পেয়ে গেলাম। তাহলে এই যে আমরা মাইন্ড ম্যাপিং একটা টেকনিক যেটা আমরা অলরেডি অনেকবার শুনেছি, হয়তো আমরা করতে পারিনি, ইজিলি আমাকে এটা মাইন্ড ম্যাপ করে দিল, রাইট? বোঝা গেল জিনিসটা? বেশ, এছাড়াও আমি চাইছি যে এটাকে একটা ফ্ল্যাশ কার্ড করতে। ফ্ল্যাশ কার্ড বলতে যে চটজলদি মনে রাখতে পারবো, তাহলে ফ্ল্যাশ কার্ড আমি ক্লিক করে দিলাম। সো এই ক্ষেত্রে এবার এটা জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নেবে, ওকে, তারপরে এটা হয়ে যাবে। আচ্ছা, সঙ্গে আমি যদি চাই যে এটার গোটাটা একটা অডিও চাইছি, যে আমার জন্য কেউ একটা বেঙ্গলিতে বলে দেবে এই কোর্সের সম্বন্ধে, এই সেলের সম্বন্ধে, তাহলে আমি যদি অডিও ওভারভিউ ক্লিক করি সেটাও কিন্তু জেনারেট হয়ে যাবে। কতটা মজাদার জিনিস দেখো, তোমার পড়াশোনার যে মান কতটা বেড়ে যেতে পারে, কতটা ইন্টারেস্টিং হয়ে যাবে না পড়াশোনা, প্রতিটা চ্যাপ্টার কতটা ইন্টারেস্টিং ওয়েতে পড়তে পারো। তাহলে এখন প্রশ্ন, যে স্টুডেন্টটা ইতিহাসের জন্য প্রিপারেশন নিচ্ছে সেই স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারবে, ইউজ করতে পারবে এই অ্যাপটাকে। যে স্টুডেন্টটা ফিজিক্সের জন্য প্রিপারেশন নিচ্ছে সেও অ্যাপ্লাই করতে পারবে। ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের জন্য কিন্তু এই যে নোটবুক LM যে অ্যাপটি আছে সহজে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। চলে আসি এবার ফ্ল্যাশ কার্ডের সম্বন্ধে আবার দেখে নিই জিনিসটা। এটা এবার কি জিনিস একবার বুঝিয়ে দিই তোমাদের। দেখো, একটা ছোট্ট করে ফ্ল্যাশ কার্ড, মানে একটা হয় না যে কুইজ টাইপের, একটি জীবের ক্ষুদ্রতম জীবন্ত একককে বলা হয় সেল, ঠিক আছে? আচ্ছা, যেটা হয় না 1 নম্বরের প্রশ্নের উত্তর, সব কোষে সাধারণত 3টে জিনিস থাকে, কি? সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, ডিএনএ। আচ্ছা, তারপর হচ্ছে কোষ ঝিল্লির প্রধান কাজ কি, ঠিক আছে? তাহলে মজার জিনিস যে আমরা পড়াশোনাটাকে কত ইন্টারেস্টিং করে নিতে পারবো এই অ্যাপটার সাহায্যে। ওকে, তাহলে কতগুলো আমরা ইউজ দেখতে পেলাম। আচ্ছা, এবার এর সাথেও যদি আমরা অডিও চাইছি অডিও পাবো, আমরা যদি রিপোর্ট চাইছি রিপোর্ট দিয়ে এখান থেকে পাবো, কুইজ সিস্টেম করতে চাইলে কুইজও বানিয়ে দেবে আমাদেরকে। এটা আমরা ইউজ করতে পারবো আমাদের ডেলি পড়াশোনা। তাহলে তুমি অ্যাপ্লাই করছো তো? চলো, যদি মনে হয় যে এটা দেখেই খুব চমৎকার লাগলো, এরপরে আসছি আর দুটো অ্যাপের কথা যেগুলো তোমরা অলরেডি জানো বা শুনেছি নিশ্চয়ই। একটি নাম হচ্ছে চ্যাট জিপিটি, আর একটি হচ্ছে তোমার গুগল জেমিনাই। অলমোস্ট একই বলতে পারো, তবে দুজনের কিছু কিছু জিনিস স্পেশালিটি আছে। চ্যাট জিপিটির ক্ষেত্রে যেমন তুমি ভালো প্রম্পট দেবে সেই অনুযায়ী তুমি রেজাল্ট পাবে। এবার আমি একটা প্রম্পট দিচ্ছি যে আই এম এ 10th ক্লাস স্টুডেন্ট, আই ওয়ান্ট টু নো সেল টপিক ইন বেঙ্গলি। ওকে, জাস্ট এই কথাটা আমি লিখে দিলাম, দেখা যাক কি আমাকে অ্যান্সার। তো অবশ্যই আমাকে এভরিথিং অ্যাবাউট দিস টপিক, যেহেতু একটাই আমি এক্সাম্পল দিচ্ছি সেল সম্বন্ধে, তো আশা করি তোমরা এটা রিলেট করতে পারবে, তোমাদের যা যা চ্যাপ্টার আছে সাবজেক্ট আছে সেই সম্বন্ধে তোমরা বুঝতে পারবে। তাহলে এই জিনিসটাকে আমরা কোষ আবিষ্কার করেছে, কোষের প্রকারভেদ, কোষের গঠন, A to Z আমার কাছে এটা পেয়ে যাবে। A to Z কোষের প্রধান কোষ অঙ্গাণু সমূহ কি আছে, মাইটোকন্ড্রিয়া, এভরিথিং। এবং এখানে কি বলছে দেখো, তুমি চাইলে আমি এর সাথে চিত্র সহ বাংলা নোট বা PDF তৈরি করে দিতে পারি, যাতে পড়তে আরো সহজ হবে। সেটা কি তুমি চাও নাকি? তাহলে আমি লিখে দিলাম ইয়েস। এবার দেখা যাক, দারুণ কেমন লাগছে? আচ্ছা, এখানে A to Z কিন্তু বানিয়ে দেবে আমাকে। ওকে, আমাকে কিছু করতে হবে। এবার বলছে যে কোনটা চাইছো, যে নাম্বার 1 না নাম্বার 2? আমি চাইছি নাম্বার 1, যে সহজ ভাষায় সংক্ষিপ্ত নোট চাইছি আমি। এখান থেকে সহজ ভাষায় সংক্ষিপ্ত নোট আমাকে বানিয়ে দেবে চ্যাট জিপিটির মাধ্যমে, রাইট? সেম প্রম্পটকে আমরা একবার গুগল জেমিনিতে দিয়ে দেখি কেমন পাওয়া যায় সেটা। তাহলে চলে আসলাম গুগল জেমিনিতে, এখানে ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন আছে। গুগল জেমিনিতে যখন তোমরা আসবে, এখানে দেখো এখন ইমেজ ক্রিয়েট করছে, অনেক সময় দেখতে পাচ্ছ অনেক ইমেজ এখন অনেকে বানাচ্ছে, ইমেজ করা যেতে পারে। আমি চাইছি যে একটুখানি, যেহেতু আমি স্টাডি করতে চাইবো, তো আমি একবার গাইডেড লার্নিংটাতে ক্লিক করলাম। ওকে, নাও আমি প্রম্পটটা দিলাম এবং দেখি এখানে কেমন অ্যান্সার দেয়, কিভাবে অ্যান্সার আমাকে গুগল জেমিনাই দেবে। গুগল জেমিনাই ক্ষেত্রে যদি আমরা ইউজটা জানতে পারি, সেখানে অনেক বেটার রেজাল্ট পাবো, কারণ অলমোস্ট গুগলের কাছে যে ইনফরমেশন বা যে ডেটা আছে, এরকম ইনফরমেশন অন্য কোনো কারো কাছে নেই। তাহলে ওদের নিজস্ব প্রোডাক্টেতে বেশি আমরা রেজাল্ট পাবো। ওকে, তাহলে একদম সহজে একটা অ্যানিমেল সেল, প্লান্ট সেলের ছবি দিয়ে দিয়েছে। ইতিহাস বিষয়ে তুমি কোনটা দিয়ে শুরু করতে চাইছো? মানে আমাকে বলতে চাইছে যে কোষের সংজ্ঞা, ইতিহাস সম্বন্ধে জানতে চাও, কোষের প্রকারভেদ, গঠন সম্বন্ধে জানতে চাও,
নাকি কোষ অঙ্গাণু বা তাদের কাজ সম্বন্ধে জানতে চাও? তাহলে আমি জানতে চাই 1। ওকে, তাহলে আমি 1 টিপে দিলাম অ্যান্ড নাও দেখা যাক কি বলে। জাস্ট এ সেকেন্ড। তাহলে আমরা পড়াশোনাকে কত সহজ করে নিতে পারি, কত ইজিলি সেটাকে আমরা কাজে লাগাতে পারি। ওকে, ইনফরমেশন এবং টেকনোলজির যুগে আমরা আয়দা নিজেদেরকে ডিস্ট্রয় করে দিতে পারি ব্যাড হ্যাবিটের দ্বারা, অথবা এগুলোকে আমরা বেটার ওয়েতে ইউজ করে আমাদের সাকসেস জার্নিকে এগিয়ে নেওয়ার জন্য এদেরকে আমরা সাথী করে নিতে পারি। এটা তোমার হাতে আছে, তুমি কিভাবে নিচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা দেখো এই চ্যাট জিপিটি এবং জেমিনির দ্বারা কিভাবে আমরা হেল্প পেতে পারি সেটা আমরা পেয়ে নিলাম। এবার আসি আরেকটি অ্যাপের কথা, যার নাম হচ্ছে গ্রামারলি। গ্রামারলি এমন একটি অ্যাপ বা ওয়েবসাইট বলতে পারো, যেখানে অনেক সময় আমরা লিখি, কিছু হয়তো আমাদের ইংলিশে লিখতে হয়, বাট আমরা জানি না যে প্রম্পট মানে অ্যাকচুয়াল কোনটা ঠিক না ভুল, এটা আমাদের কাছে ক্লিয়ার থাকে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, দাঁড়াও ওটাকে ডিলিট করে দিই, তাহলে তোমার সুবিধা হবে। যেমন আমি একটি বই লিখছি, ওকে, তো সেটা আমি একবার একটুখানি দেখাই। এমআর নিয়ে একটা বই আমি লেখার চেষ্টা করছি। তো আমি জানি না এখানে কতটা ঠিকঠাক লিখেছি কিনা, সেটা আমার জানা নেই। ঠিক আছে, ভুলভাল আছে কিনা, গ্রামার মিস্টেক আছে কিনা আমি জানি না। তো গ্রামার লিখে দিয়ে দেখি যে ও কিভাবে কি বলছে দেখি। সো এটা ওর কাছে চলে আসলো। নাও দেখা যাক কিভাবে আমাকে কি প্রম্পট দিচ্ছে। ওকে, আমাকে কিন্তু রেড দিয়ে দেখাচ্ছে যে কোথায় কোথায় আমি ভুল করেছি। এটা হবে, আচ্ছা, যেমন এটা লিখেছি এটা হবে। মজা দেখো, কার্ডিওভাস্কুলার আমি কথা লিখেছি, এটা এতটা গ্যাপ না হয়ে এটা এরকম হবে। ওকে, কলেজেস অফ না দিয়ে দা হবে, এটাতে এটা হবে। ইজি ব্যাপারটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তাহলে আমরাও দেখবে কোথাও না কোথাও আমাদেরকে অনেক সময় পরবর্তীকালে ইমেল লিখতে হবে, কিছু রাইটিংয়ের কনসেপ্ট লিখতে হয়, ইংলিশে লিখতে হয়। আমরা তো ভুলভাল যাই লিখি না কেন, যদি আমরা গ্রামার লিখে এই টেক্সটটা দিয়ে দিই তো ও ঠিক করে দেবে যে কোথায় আপনার ভুল হয়েছে এবং কিভাবে আপনি সেটাকে চেঞ্জেস আনতে পারেন। ওকে, দেখো এখানে আমি আমার সাবজেক্টে যা কিছু ভুল লিখেছিলাম সব কিছু বলছে এগুলোকে এরকমভাবে চেঞ্জ করা উচিত। ওকে, এভরিথিং চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে কেমন মজার জিনিস দেখো। এখানে দেখো ব্লাড রিলেটেড স্পেলিংটা হয়তো একটুখানি এটা গ্যাপ থাকতে হবে। আচ্ছা, এখানে চাইল্ডসের চিলড্রেন্স হবে, এয়ারের এখানে দা এয়ার হবে, থ্রোটটা অ্যান্ড ইএনটিটা এরকম হবে। ওকে, এখানে যে স্পেলিংটা এ ডায়েটিশিয়ান এটা হবে, টিটসের এটা এরকম হবে। আমাকে কিচ্ছু করতে হচ্ছে না, গ্রামারলি নিজে থেকেই এটা কাজটা করে দিয়েছে। তাহলে কেমন হেল্প হতে পারে বলো, তাই না? এবার চলে আসি আরেকটি অ্যাপের কথা, যেটা তোমরা ফ্রি অ্যাক্সেস পাবে। অনেক সময় আমাদেরকে প্রেজেন্টেশন করতে হচ্ছে। এখন বাংলা মিডিয়ামেতেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশন করতে হয়। বিশেষ করে আমরা যদি পরবর্তীকালে কমিউনিকেশনে ইমপ্রুভ করতে চাই বা পরবর্তীকালে যদি চাই যে আমরা চটজলদি চাকরি পেতে, সো প্রেজেন্টেশন স্কিলে যত বেশি তুমি এক্সপার্ট হবে সেগুলো আমরা কিন্তু কাজে লাগাতে পারি পরবর্তীকালে। এবার আমি চাইছি একটা প্রেজেন্টেশন করতে। সাপোজ আমি ক্রিয়েট এ নিউ, মানে অলরেডি আমি এটা সাইন ইন করেছি, এটার নাম হচ্ছে গামা অ্যাপ। ওকে, তো এর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই যে অ্যাপটা বলছি যে গামা অ্যাপ, এখানেতে আমি অলরেডি একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম জাস্ট তোমাদের জন্য। আমি একবার চেয়েছিলাম যে আমি একটা প্রেজেন্টেশন বানাবো যেখানে তোমাদের হেল্প হবে। দেখো কি লেখা আছে না, বিল্ড এ কেরিয়ার ইন ইউআই ইউএক্স ডিজাইন আফটার 12। তো জাস্ট আমি প্রম্পটটা দিয়েছিলাম, দেন অটোমেটিক এটাকে এখান থেকে কিন্তু বানিয়ে দিয়েছিল, আমাকে কিচ্ছু করতে হয়নি। তাহলে এরকমভাবেই তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারবে। ইভেন তোমরা যদি চাও যে এর থিম পাল্টে দেবো, মানে এটা একটুখানি অন্য স্টাইলে করে দিতে চাইছি, সো এরকম স্টাইলে করে দিতে পারবে। যদি চাও যে একটু এরকম দেখতে হোক, ঠিক আছে, আমি একটুখানি দেখো পাল্টে গেল, রাইট। এবং আমি যখন প্রেজেন্টেশন করবো আমার এটার সাহায্য কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারবো, অনেক সময় লাগে। তো ইভেন তোমরা এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে, এটাকে তোমরা পরবর্তীকালে ডাউনলোডও করে নিতে পারো। তাহলে এটা একটা খুব ইজি এবং তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। প্রেজেন্টেশন যেখানে করতে চাইছো তোমাকে এটা হেল্প করবে, তোমাকে বিশাল কিছু দিমাগ লাগাতে হবে না, অটোমেটিক এই ওয়েবসাইটটাই দিমাগ লাগিয়ে তোমার মতো করে প্রেজেন্টেশন করে দেবে। ওকে, তাহলে এবার বলো যে কোন অ্যাপটা তুমি ইমিডিয়েট ডাউনলোড করবে, কমেন্টে লেখো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।